ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ ও চুয়াডাঙ্গা ২ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও ২ আসনে হ্যাঁ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজয়ের সম্ভাবনা থেকে সিটকে পরাজয় মেনে নিয়েছেন চুয়াডাঙ্গার ২টি আসনের বিএনপি মনোনীত ২ প্রার্থী। চুয়াডাঙ্গা ১ আসনে জামাতে প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিপুল ভোটে জয়ী হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়বাদী দল মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন। এ আসনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৭৪% এবং মাসুদ পারভেজ রাসেল প্রায় ২,১১,০০০ ভোট পান। চুয়াডাঙ্গা ২ আসনে জামাতে প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে ছাপিয়ে জয় নিশ্চিত করেন। বিএনপির দলীয় সূত্র জানায় ২ আসনে প্রার্থীদের পরাজয় মূলত অভ্যন্তরীণ বিভক্তি ও ভোটারদের অনাস্থার বহিঃপ্রকাশ। ভোট গ্রহণ সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও কয়েকটি ছোটখাটো বিশৃঙ্খলার চেষ্টার খবর পাওয়া যায়। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্বিকভাবে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়। নির্বাচনের আগে ২ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। যাচাই বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ভোটের আগের সপ্তাহগুলোতে জোরালো প্রচারণা চলে এবং ৩ জন মূল প্রার্থীর মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। ফলাফল ঘোষণা কার্যক্রম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। কেন্দ্রভিত্তিক ফল সংগ্রহ ও যাচাই বাছাই শেষে বেসরকারি ফল প্রকাশ করা হয়। প্রকাশ হয়েছে আনুষ্ঠানিক গ্যাজেটেও।